নমস্কার, আনসার পিডিপি 14 দিনের মৌলিক প্রশিক্ষণের A to Z সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে যাওয়ার পর আমার নাম এন্ট্রি করলো, মোবাইল নাম্বার নিল এবং আমাকে যাবতীয় যা এগুলো দিল। আমরা এই রুমে ছিলাম 26 জন এবং অন্যান্য রুম মিলিয়ে 70 জনের মধ্যে 68 জন ছিলাম। এবার আসি ডেলি রুটিন অনুযায়ী। আমরা সকাল 5:30 বাজে ঘুম থেকে উঠি। উঠার পর 6টা থেকে আমাদের পিটি শুরু হয়। পিটি 6টা থেকে 7টা পর্যন্ত হয়। এরপর 7টা বাজে একটু খাওয়ার বিরতি দেওয়া হয়। তখন খাওয়ারের মেনু হিসেবে আপনার একদিন একটা দেওয়া হয়, যেমন কোনো দিন দেওয়া হয় ডাল, আলু ভর্তা, ভাত এবং কোনো দিন দেওয়া হয় খিচুড়ি আর ডিম। এরপর 7:40 থেকে আবার আমাদের শুরু ড্রিলের মধ্যে আমাদের শেখানো হয় সাবধান হওয়া, আরামে দাঁড়ানো, জলদি চলা, স্যালুট দেওয়া। তো ওইটাই আর কি সবার জন্য একটু কঠিন আর কি। ওইটা করানো হয় সকাল 7:40 থেকে প্রায় 10টা পর্যন্ত। মাঝে আবার একটু 10 মিনিটের বিরতি দেওয়া হয়, সবাই একটু রেস্ট নেয়। 10টা বাজে আবার আমরা যাই। 10টা বাজেও আবার একটু হালকা নাস্তা হয়, তখন নাস্তা হিসেবে দেওয়া হয় বুট মুড়ি, আবার কোনো দিন দেওয়া হয় এই কলা, বন, ডিম এগুলো। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে 10:30 বাজে এসে আবার 15-20 মিনিটের মতো রেস্ট নেওয়ার পর 11টা থেকে আমাদের ক্লাস শুরু হয়। তো ক্লাসে আমাদের বিভিন্ন সময় মাঝে মধ্যে সেনাবাহিনী থেকে কিছু লোক আসে, আবার বড় বড় স্যার যারা আছেন, যেমন ব্যাটালিয়ন আনসারের ক্লাস নিছে আমাদের অনেকজন। ক্লাস আমাদের 11টা থেকে 12টা পর্যন্ত হয়ে থাকে, আবার বিশেষ কারণে হয়তো কোনো দিন 12:30 1টা পর্যন্ত হয়। এরপর আমরা এসে আমাদের যে ড্রেস আপ ছিল সে 6টা বাজে গায়ে দিয়েছি, ওইটা খুলি। খোলার পর এরপর আপনার সবাই মনে করেন একটু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়, তা খাওয়া দাওয়া করে। আর দুপুরের খাওয়ার মেনু আমাদের তাও ডিফারেন্ট। একদিন মাছ, একদিন মাংস আর একটা সবজি থাকে। আর ডালটা মানে অ্যাভেলেবেল থাকে। ডাল মানে আপনি যতটুকু চান ততটুকুই পাবেন। একদিন মাছ, একদিন সবজি, মিরকা মাছ, তারপরে আর মাংস বলতে শুধু মুরগির মাংস করা হয়, অন্যান্য মিরকা মাছ, রুই মাছ এগুলাই আর কি। তো খাওয়া দাওয়া আর একটু রেস্টের পর প্রায় 2-3 ঘন্টার একটা রেস্ট পাওয়া যায়। ওই রেস্টের পর আবার 3টা বাজে আমাদের ক্লাস শুরু হয়। তো ক্লাস 3টা থেকে 4টা পর্যন্ত হয়। 4টা বাজে আবার সবাই ফ্রি। 4টার পর সন্ধ্যা পর্যন্ত মানে প্রশিক্ষকরা যারা আমাদের প্রশিক্ষক তারাই বলে একটু খেলাধুলা করার জন্য। তো সবাই খেলাধুলা করে। আবার ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে অনেকে একটু সময় কাটায়। তবে বাইরে বেরোয়া যায় না, এটা নিষেধ আছে। মানে যদি ওই জায়গায় থাকা লাগার বিশেষ কোনো কারণে যদি যেতে হয় তাহলে অবশ্যই বলে যাওয়া লাগে এবং দরখাস্ত লিখে অনেক কিছু সমস্যা আর কি বলে তারপরে যাওয়া লাগে, অনেক বড় স্যারদেরকে বলে যাওয়া লাগে। এরপর একেবারে সন্ধ্যায় মানে সন্ধ্যার একটু পরে এই আমাদের আবার রাতের খাওয়াটা দিয়ে দেওয়া হয়। মানে ওইটা একটু বিরক্তিকর যে সন্ধ্যাবেলা দেওয়া হয়। তো রাতের খাবার ওই এরকম দুপুরের খাবারের মতো মাছ অথবা মাংস অথবা ডিম একটা মানে বিভিন্ন আইটেম করা হয়, একদিন একটা দেওয়া হয়। তো এরপর আর মনে করেন সন্ধ্যার পর আবার সকালে সবাই প্রায় 8টা 9টা বাজে সবাই ঘুমিয়ে পড়া লাগে, কারণ পরের দিন আবার 5টা বাজে ওঠা লাগে। তো এভাবে আসলে আমাদের দিনগুলো চললো আর কি। এরপর শেষ দিনের আগের দিন মানে আমাদের 13তম দিন, যেদিন আমাদের ফায়ারিং করানো হয়। তো ফায়ারিংয়ের ভিডিওটা করা আসলে নিষেধ, সেই জন্য ভিডিও করি নাই আর দিতেও পারি নাই। তো আমরা ওই দিন রাতে একটু মজা করলাম, মানে চলে যাবো পরের দিন সেই জন্য। এরপর পরের দিন সকালবেলা যে প্রধান যে আর কি কুমিল্লা রেঞ্জের, আমরা তো কুমিল্লা রেঞ্জের অধীনে, কুমিল্লা রেঞ্জের যে প্রধান উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা অনুষ্ঠান হয়। এরপর আমরা বিদায় সার্টিফিকেট দেওয়া হয় এবং যাতায়াত ভাতা হিসেবে 400 টাকা দেওয়া হয়। তো এইভাবেই আমাদের ইয়েগুলো আর কি শেষ হলো।